আসসালামু আলাইকুম। পিটিএস স্পোর্টসে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগামী বছর 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপের আসর। আপনারা জানেন বাংলাদেশ ইতিমধ্যে এশিয়া কাপে কোয়ালিফাই করেছে। বাকি ছিল শুধু গ্রুপিং, অর্থাৎ কে কোন গ্রুপে পড়েছে। 29 তারিখ গ্রুপিং হয়ে গেছে। আমি এখন গ্রুপিং কে কে করছে জানাই দিই। গ্রুপ এ তে রয়েছে অস্ট্রেলিয়া, কোরিয়া, ইরান, ফিলিপাইন। গ্রুপ বি উত্তর কোরিয়া, চায়না, বাংলাদেশ, উজবেকিস্তান। গ্রুপ সি জাপান, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চায়না, তাইপে। এখন এখানে সবচেয়ে অন্য গ্রুপটা হচ্ছে বি গ্রুপ, আর সেই গ্রুপে পড়ছে বাংলাদেশ। এটা আসলে বাংলাদেশের জন্য একটু দুর্ভাগ্য, এটা আমরা বলতে পারি। তো যাই হোক, এখানে বাংলাদেশে আসলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। আমি একটু দেখি কার পয়েন্ট কত আছে। অল র্যাঙ্কিং বর্তমানে চীন আছে 17 নম্বরে, আর কোরিয়া আছে 9 নম্বরে, উজবেকিস্তান 51, বাংলাদেশ 128। এখানে বাংলাদেশকে অবশ্যই ভালো টিমের সাথে ফাইটিং করতে হবে। উজবেকিস্তান যদিও 51 নম্বর র্যাঙ্কিং এ বাংলাদেশ থেকে আগিয়ে আছে, তারপরও বাংলাদেশ ওদের সাথে জয়লাভ করবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবার চীন আর কোরিয়া। চীন হচ্ছে 9বার এশিয়া কাপ জয়ী, আর কোরিয়া হচ্ছে 3বার এশিয়া কাপ জয়ী। তাদের বিরুদ্ধে কিন্তু অনেক ভালো খেলতে হবে। এশিয়া কাপে যদি চীনের সাথে হেরে যায়, যেহেতু তারা চ্যাম্পিয়ন, এখানে হারবে সেটাই আমরা ধরে নিই। তবে বিষয় হচ্ছে কতটা গোল হজম করে, সেটাই দেখার বিষয়। এরপর এখান থেকে বাংলাদেশ যদি ভালো করে, তাহলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব। এবং বাংলাদেশ মাত্র 2টি সমীকরণ হলেই বিশ্বকাপ তারা খেলতে পারবে। সে সমীকরণটা আমি জানিয়ে দিই। প্রথমত, বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পরে এখানে দল হবে মোট 12টা। 12টা দল থেকে 8টা দল যাবে দ্বিতীয় রাউন্ডে। সেই 8টা থেকে এরপরে আবার খেলা হবে, তখন হবে কি সেমিফাইনাল। যে সেমিফাইনাল যে 4টি দল যাবে, তারা সরাসরি চলে যাবে বিশ্বকাপে, তারা সরাসরি সুযোগ পাবে, আর অলিম্পিকে সুযোগ পাবে। এখন এবার যে 4টা দল বাদ পড়বে, এখান থেকে আবার খেলা হবে। এখান থেকে যে 2টা দল সেরা হবে, সে 2টাও চলে যাবে বিশ্বকাপের মূল পর্বে। এখন বাকি রইল 2টা দল। সেই 2টা দলও সুযোগ পাবে যদি আবার এশিয়া কাপের মানে একটা বাছাই হবে, এশিয়ার ভিতর থেকে একটা বাছাই হবে। সেই বাছাইতে যদি জয়লাভ করে, তখনও তারা চলে যাবে বিশ্বকাপের মূল পর্বে। তার মানে বাংলাদেশ প্রথমত দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। এরপরে ওখান থেকে যে 4টা দল বাদ পড়বে, তাদের ভিতর খেলা হবে। তাদের ভিতর থেকে সেরা 2 হতে হবে, তাহলে চলে যাওয়া। যদি সেখান থেকেও বাদ পড়ে, তাহলে সুযোগ আছে এশিয়া অঞ্চলের বাছাই পর্ব খেলার পরে তারা যেতে পারবে বিশ্বকাপের মূল পর্বে। তারা যেন সুযোগ হবে। তো এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি আসলে সেটা পারবে? যদিও চ্যালেঞ্জিং, তারপর অসম্ভব কিছু না। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে সিনিয়র ক্রিকেটার সানজিদ আছে, তারপরে এই যে সাবিনা খাতুন আছে, আরো যারা আছে, এদেরকে আসলে ফিরিয়ে আনতে হবে। যতই বাংলাদেশ ভালো খেলছে, ভালোই খেলছে, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু সেখানে হবে বড় টুর্নামেন্ট, অর্থাৎ এশিয়া কাপের ভালো টিমের সাথে বাংলাদেশ খেলা হবে। এখানে খেলছে একটু তুলনামূলক দুর্বল টিমের সাথে। তো যাই হোক, সেখানে কিন্তু সিনিয়র যাকে বলা হয়, সিনিয়রকে আপনার মূল আসল জায়গায় বড় মঞ্চে কিন্তু সিনিয়রের দরকার। এই জন্য দলমত নির্বিশেষে যতই বোর্ডের সাথে দ্বন্দ্ব থাকুক, আমি মনে করি এই সিনিয়রদের অবশ্যই ফিরে হতে হবে। তাদের কোনো বিকল্প নাই, তাদের কোনো বিকল্প নাই। আপনার সাবিনাকে বলা হয় গোল মেশিন, এবং ভুটানের যে লিগে তারা কিন্তু ভালো করতেছে, শান্তি আছে, ভালো করতেছে। যেভাবে হোক তাদেরকে ফিরাতে হবে, তাহলেই বড় টুর্নামেন্টে খেলার মাধ্যমে তারা আগামী বিশ্বকাপে বাংলাদেশের লাল সবুজ পতাকা তুলে ধরবে, এটাই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।